নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের তৃতীয় সর্গের পত্রিকা দ্বারকানাথের প্রতি রুক্মিণী। তৃতীয় সর্গের অন্যতম একটা পত্র দ্বারকানাথের প্রতি রুক্মিণী। এই নোটসটা আজকে আমি আলোচনা করব। অবশ্যই খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যে নোটসটা আমি দিচ্ছি খাতায় লিখে নেবে, খাতায় অবশ্যই তুলে নেবে। খুব গুরুত্বপূর্ণ নোটস দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। এবছর তোমাদের এই নোটসটা ইম্পর্টেন্ট, তাই অবশ্যই আমি চাইবো তোমরা নোটসটা সংগ্রহ করবে। খুব ভালো একটা নোটস দ্বারকানাথের প্রতি রুক্মিণী থেকে আমি দিয়ে দিচ্ছি, সংগ্রহ করবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। কার কি টপিকস লাগবে এছাড়াও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। আমি ধীরে ধীরে চেষ্টা করব তোমাদেরকে সমস্ত কিছু দিয়ে দেওয়া। প্রান্তিক গাইড সবসময় তোমাদের পাশে রয়েছে, সাহায্যে রয়েছে, তাই অবশ্যই দ্বিধাহীন চিত্তে জানাবে আমাকে কার কি প্রয়োজন। আমি যতটা সম্ভব পারবো তোমাদের পাশে থাকার চেষ্টা করব। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। সাজেশনগুলো আমি সব ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, সমস্ত সাজেশন পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। যেগুলো দেয়া হয়েছে সেগুলো আপাতত সংগ্রহ করো, পড়াশোনা করো। বাকি সাজেশনগুলো, বাকি পেপারগুলো দেবো এবং প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সব হেল্প পেয়ে যাবে। আর কারোর কোনো দুশ্চিন্তা করতে হবে না, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমরা অবশ্যই পাবে যথাসময়ে। সঙ্গে থাকবে। যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক চাও যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সংগ্রহ করবে, যোগাযোগ করবে, অবশ্যই অনলাইন ক্লাস পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক। দ্বারকানাথের প্রতি রুক্মিণী। প্রশ্নটা হচ্ছে, বীরাঙ্গনা কাব্যে দ্বারকানাথের প্রতি রুক্মিণী পত্রানুযায়ী রুক্মিণী চরিত্রের স্বরূপ ও স্বতন্ত্রতা বিচার করো। নোটসটা শুরু করার আগে আমি এই পত্রের বিষয়বস্তুটা সম্পর্কে আলোচনা করব। বীরাঙ্গনা কাব্যের একাদশ নায়িকার মধ্যে একমাত্র রুক্মিণী কিন্তু কুমারী। এই পত্রের বিষয় মধুসূদন দত্ত সংগ্রহ করেছিলেন ভাগবতের দশম স্কন্ধ থেকে। ভাগবতে জানানো হয়েছে বিদর্ভ রাজকুমারী রুক্মিণীর জন্ম লক্ষ্মীর অংশে। লোকমুখে শ্রীকৃষ্ণের ভূয়সী প্রশংসা শুনেই তার প্রতি তিনি আকৃষ্ট হন এবং মনে মনে তাকে পতিত্বে বরণ করেন। কিন্তু বাদ সাধল তার অগ্রজ ভ্রাতা রুক্ম। তাই তিনি চেরিশ্বর শিশুপালের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করেন। বিপন্না রুক্মিণী তখন শ্রীকৃষ্ণের কাছে নিজের মানসিক অবস্থা ও ইচ্ছে জানিয়ে একটা পত্র প্রেরণ করেন। সেই পত্রটা পাঠান তিনি এক ব্রাহ্মণের মাধ্যমে। আর বীরাঙ্গনা কাব্যে মধুসূদন দত্ত ব্রাহ্মণের দৌত্য ভূমিকা রূপান্তরিত করে নিয়েছেন পত্রে। রুক্মিণীর পত্র বীরাঙ্গনা কাব্যের তৃতীয় সর্গ। তারার পত্রের পরেই সন্নিবেশিত হয়েছে। এই বিশেষ স্থানে তার সন্নিবেশে আবাসিত হচ্ছে মধুসূদনের সূক্ষ্ম শিল্প বুদ্ধি। দাম্পত্য জীবনের কল্যাণ বন্ধনকে অস্বীকার করে তারা স্বামী ব্যতিরিক্ত দ্বিতীয় পুরুষকে ভালোবাসতে চেয়েছেন। আর রুক্মিণী যাকে এখনো স্বামী হিসাবে পাননি, এমনকি চোখেও দেখেননি, যাকে শুধুমাত্র লোকমুখে প্রশংসা শুনেই যাকে ভালোবেসেছেন, জীবনে অন্য পুরুষের আগমন আশঙ্কায় তাকেই স্বামী রূপে পাওয়ার জন্য ব্যাকুল হয়েছেন। একজন অর্থাৎ তারার মধ্যে আমরা দেখেছি প্রেমের দায়ে দাম্পত্য ভাঙতে উদ্গ্রীব, আরেকজন প্রেমকে প্রতিষ্ঠিত করতে চান দাম্পত্যে। দাম্পত্যে একজনের সমস্যা, অন্যজনের সমস্যার সমাধান। জীবনাকাঙ্ক্ষার এই বৈপরীত্যের মধ্যে নিহিত রয়েছে যে নাটকীয়তা, তাকেই গ্রন্থনায় ব্যঞ্জনময় করার লক্ষ্যে মধুসূদন তারার পত্রের পরেই গ্রথিত করেছেন রুক্মিণীর পত্র। একজন কবি এক স্বর্গের পর অন্য স্বর্গ সাজাতে গিয়ে কাব্যের নির্যাস টেনে নিতে যে কতখানি তৎপর, তা দেখে বুঝে মধুসূদনের শিল্পবোধ সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতেই হয় আমাদের। এখানে আমরা যে রুক্মিণীকে পাই, সেই রুক্মিণী আধুনিকা। রেনেসাঁস এনেছিল যে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, তাতেই উদ্বুদ্ধা রুক্মিণী। নিজের ভালো লাগা না লাগাকে অগ্রজের ইচ্ছার রূপে নীরবে বলে দিতে তিনি প্রস্তুত নন। অগ্রজকে ক্রোধী জেনেও নিজের ভালোবাসাকে রূপদানের চেষ্টা তিনি সক্রিয়। নীরব আত্মাহুতি বিগত যুগের আদর্শ, আর বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপন অভিলাষ তথা ব্যক্তি স্বাতন্ত্র্যকে রূপদানের চেষ্টাই আধুনিকতা। আমরা যাকে আধুনিকতা বলছি তারই তাৎপর্য মধুসূদন এ নারীকে বলেছেন বীরাঙ্গনা। তাই বীরাঙ্গনা কাব্যের অন্যতম একটা পত্র হলো দ্বারকানাথের প্রতি রুক্মিণী, এবং অন্যতম চরিত্র হলেন রুক্মিণী। এবার নোটসটা দেখে নাও। বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের মধুচক্রের শ্রেষ্ঠ মধু মঞ্জুষা। কবি কাব্যটি উৎসর্গ করেছিলেন বঙ্গকুলচূর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। রোমক কবি ওভিদের হিরোইডস অফ এপিস্টেলস এর পত্র অনুযায়ী বীরাঙ্গনা কাব্যটি পরিকল্পিত।
দ্বারকানাথের প্রতি রুক্মিণী পত্রটি বীরাঙ্গনা কাব্যের 11টি পত্রের মধ্যে তৃতীয় পত্র। এখানে মধুসূদনের ভাবনায় বৈষ্ণব পদাবলী ও শ্রীমদ্ভাগবতের প্রভাব লক্ষ্য করা যায়। পৌরাণিক কাহিনীতে বিদর্ভের রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণীকে লক্ষ্মীর অবতার রূপে বর্ণনা করা হয়েছে। রুক্মিণীর ভাই যুবরাজ রুক্ম তার বিশেষ প্রিয়পাত্র চেদিরাজ শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহ দিতে উদ্যত হন। এই চরম বিপদ থেকে উদ্ধার পেতে রুক্মিণী কৃষ্ণের কাছে পত্র প্রেরণ করেন, কেননা তিনি জানেন কৃষ্ণ ধুরন্ধর কংসকে নিধন করেছেন এবং মধু নামক দৈত্যের সংহারক ও তিনি। তাই তিনি একমাত্রই পারেন শিশুপাল আসার পূর্বে তাকে উদ্ধার করতে। এই পত্রে রুক্মিণীর যে পূর্বরাগ সূচিত হয়েছে তার সাথে বৈষ্ণব পদাবলীর রাধার সাদৃশ্যকে অস্বীকার করাতে যায় না। ভীরু লজ্জাশীলা কুমারী কন্যা দারুণ বিপদে কুমারীর সমস্ত লজ্জা সংকোচ ত্যাগ করে এক ব্রাহ্মণের সাথে দ্বারকাপতি কৃষ্ণের কাছে পত্র পাঠালেন। তার প্রেম দেহাতীত বলা যায়, নিকশিত হেম কামগন্ধ নাহি তার। আবাল্য রুক্মিণী মনে মনে দ্বারকানাথের পূজা করতেন। শিশুকাল থেকে যাকে একান্তভাবে কামনা করেছেন, মন প্রাণ সমর্পণ করেছেন, তাকে পরিত্যাগ করে শিশুপালকে বিবাহ করলে তিনি দ্বিচারিণী হবেন। তাই পত্রে কৃষ্ণকে আহ্বান করেছেন তিনি যেন বিপদ সাগরে নিমজ্জিত প্রায় কুমারীকে রক্ষা করেন। সরাসরি না বলে তিনি কৌশলে মনের কথা জানিয়েছেন। আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। রুক্মিণী যখন বলেন সতত সে নাম জগৎ কর্ণে সুধায় লহরী, যখন বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাসে রাধার প্রতিধ্বনি শোনা যায়, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, তবে বৈষ্ণব ভাবাদর্শে সিঞ্চিত হলেও দ্বারকানাথের প্রতি রুক্মিণী পত্রটির মূল উৎস ভাগবত। কৃষ্ণগত প্রাণা তন্নিষ্ঠা রুক্মিণী নিজেকে ব্রজগোপালিনীদের সঙ্গে একাত্ম করে ফেলেছিলেন। কৃষ্ণের অপরূপ রূপ ও মাধুর্য গুণের পরিচয় পেয়ে তিনি বিমুগ্ধা হয়েছেন। লজ্জা ভয় জলাঞ্জলি দিয়ে তিনি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন। তাই আলোচ্য পত্রে রুক্মিণী বলেছেন, এবে ভাগ্যদোষে চেদীশ্বর নরস্বর শিশুপাল নামে শুনি জনরব, নাকি আসিছেন হেতা বর বেশে বরিবারে হায়, অভাগীর কি লজ্জা ভাবিয়া দেখো হে দ্বারকাপতি। বাস্তবে এখনো সেই নায়ককে চোখে দেখেননি রুক্মিণী। ওই না দেখা মানুষটির জন্য তার মনে জেগে উঠেছে পূর্বরাগের তন্ময়তা এবং পরিণত প্রেমের চাতুর্য। আসলে পত্রিকাটিতে রয়েছে কুমারী মেয়ের গাঢ়তা এবং সলাজ উজ্জ্বলতা। নিশিত স্বপ্নে দেখা এক পুরুষ রত্নকে ভালোবেসে তাকেই নিজের মন প্রাণ দিয়ে বসে আছেন রুক্মিণী। ঈশ্বরগুপ্ত নারীকে নিয়ে ব্যঙ্গ করেছেন, রঙ্গলাল নারীকে উন্নীত করেছেন দেবীর পর্যায়ে। ঠিক সেই সময়ে মধুসূদন দত্ত নারীর যথার্থ রক্তমাংসের অনুভূতিকে রক্ষা করে তার ব্যক্তি সত্তাকে মর্যাদা দিয়েছেন। দ্বারকানাথের প্রতি রুক্মিণী পত্রে দেখা যায় অনুরা কন্যার লজ্জাবোধের সঙ্গে অন্তর্মুখীন ব্যক্তি স্বার্থের দ্বন্দ্ব পত্রটিকে অত্যন্ত সুন্দর ও সংযতভাবে প্রকাশ পেয়েছে। ভাগবত অনুসারী হয়ে পত্রটি এখানে স্বতন্ত্র ও একক। তাহলে নোটসটা তোমরা সংগ্রহ করো, খাতায় লিখে নিও। খুব ভালো একটা নোটস দিয়ে দিলাম, অবশ্যই সংগ্রহ করবে। পরবর্তী অন্যান্য নোটসগুলো আমি ধীরে ধীরে আপলোড করব, চ্যানেলের সঙ্গে থাকো। সাজেশন তো অবশ্যই পাবে, চিন্তা করতে হবে না, তোমরা সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে, সঙ্গে থাকবে। আর যারা ক্লাস করতে চাও এবং নোটস নিতে চাও যোগাযোগ করবে, স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সংগ্রহ করে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।